বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যোগ কলা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কানেকটিভ টিস্যু। তো এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আবরণী কলা, এপিথেলিয়াল টিস্যু। তো আজকে আমরা এবং এপিথেলিয়াল যে টিস্যুর তার বিভিন্ন ভাগ রয়েছে, তোমরা যদি দেখো না আগের ভিডিওটা তো দেখে নেবে। তো আজকে আমরা যোগ কলা নিয়ে আলোচনা করব। তো যোগ কলা বন্ধুরা একটা ধরনের তোমাদের কানেকশন করছে, বুঝতে পারছো? এবং এরা অস্থির মধ্যে কানেকশনটা হবে। তো সেই যোগ কলাটা এবং টিস্যু জিনিসটা আপনারা বুঝতে পেরেছ কি জিনিস টিস্যু। টিস্যু মানে কি, যদি আমরা কোষ ধরি এরকম কোষগুলা মিলে করে একটা টিস্যু হচ্ছে, অনেকগুলা কোষ মিলে করে, তো সেটা হচ্ছে টিস্যু বা কলা। তাহলে এই যোগ কলা এটা কোথায় আপনারা দেখতে পাবেন? তো দেখো, রক্ত এক প্রকারের যোগ কলা, তাহলে রক্ত হচ্ছে এক প্রকার কি যোগ কলা। একে যোগ কলা বলছে কেন? তার কারণ হচ্ছে এই অধ্যায়ের শুরুতে আমরা জেনেছিলাম যে কলা সম্পর্কে আরও কিছু বিস্তারিতভাবে জানবো। যোগ কলার কোষগুলো শিথিলভাবে সজ্জিত এবং আন্তঃকোষীয় ধাত্রে নিহিত থাকে। তাই ধাত্র জেলি বা জাতীয় বা তরল, ঘন অথবা কঠিন হতে পারে। তাহলে এই যে জেলির মতো তোমরা দেখবে হাড়ের মধ্যে যে থাকে, তোমরা দেখবে আমাদের হাড়ে যেখানে জয়েন হয়ে থাকে, হাড় মানে বুঝতে পারছি তো, অস্থি। তো সেইখানে একটা দেখবে শক্ত আছে, কিন্তু এটা একটা কেমন আছে যে ঘন রয়েছে, কিন্তু তার মধ্যে একটা জেলির মতো ভাব রয়েছে, সেটা হচ্ছে কলা, বুঝতে পারছি? এটা কানেকটিভ টিস্যু। এটা এরকম রক্ত রয়েছে, এটাই বলতে চাইছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকায় তোমরা দেখতে পাচ্ছ যোগ কলা এরকমভাবে রয়েছে। এরপর আমরা একটা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যোগ কলাগুলো কেমনভাবে রয়েছে, এরকমভাবে থাকে বন্ধুরা। এবার আমরা জানবো চিন্তার কোনো কারণে যে কোথায় কোথায় থাকছে এবং কেমনভাবে থাকছে। তো রক্তের তরল ধাত্রকে আমরা কি বলবো? প্লাজমা বলবো। তোমাদের প্রশ্ন আছে কী জিনিস? তো রক্তের তরল ধাত্রকে প্লাজমা বলবো। এই প্লাজমার মধ্যে কি আছে? লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা থাকে। এই প্লাজমার মধ্যে কি থাকে? তাহলে লোহিত রক্তকণিকা, যাকে আমরা আরবিসি বলি, এবং শ্বেত কণিকাটাকে ডাব্লিউবিসি আমরা বলে থাকি, সেগুলো থাকে। এবং তার সাথে সাথে কী থাকে? একটা অনুচক্রিকা থাকে। তার ভাসমান অবস্থায় থাকে। রক্তরস বা প্লাজমা প্রোটিন, খনিজ লবণ এবং হরমোন থাকে। প্রবাহমান রক্ত গ্যাসীয় পদার্থ, পাচ্ছিত খাদ্য, হরমোন এবং বর্জ্য পদার্থ সমূহকে দেহের বিভিন্ন অংশে পরিবর্তিত করে এই প্লাজমা। অস্থির অর্থাৎ হাড়ের উপর এক ধরনের যোগ কলা। এটি দেহ কাঠামো গঠনের মাধ্যমে দেহকে যান্ত্রিক সহায়তা প্রদান করছে। পেশির সাথে যুক্ত হয়ে অস্থি দেহের মুখ্য অঙ্গসমূহকে যান্ত্রিক সহায়তা প্রদান করে। বুঝতেই পারছো, মানে ওই যে কানেকশন করছে এই দৃঢ়, এবং এই যে আপনারা দেখছেন এই যে কানেকটিভ টিস্যু, অর্থাৎ এটা কী হবে? দৃঢ় এবং অনমনীয় হবে। অস্থি কোষগুলো ক্যালসিয়াম এবং ফসফরাস যৌগ দ্বারা গঠিত। তোমরা সকলে জানো আমাদের হাড়গুলো ক্যালসিয়াম ফসফরাস যদি আমাদের পরিমাণটা কম হয়, তাহলে কিন্তু আমাদের যে অস্থিটা সেটা দুর্বল হয়। দুটি অস্থি একে অপরের সাথে অন্য এক ধরনের যোগগুলো দ্বারা যুক্ত থাকে, একে লিগামেন্ট বলে। তোমরা জানো লিগামেন্টটা কী জিনিস? তো এই যোগগুলোটি খুবই মজবুত এবং কিছুটা নমনীয় হয়। লিগামেন্টের মধ্যে ধাত্রের পরিমাণ খুবই সামান্য এবং এটি একটি অস্থি থেকে অপর অস্থির সাথে যুক্ত হয়। এই যে তোমাদেরকে বললাম বারবার যুক্তর ব্যাপারটা আসবে। টেন্ডন হলো এক প্রকারের যোগ কলা যা অস্থিকে পেশির সাথে যুক্ত রাখে। এই টেন্ডন হচ্ছে কি অস্থিকে পেশির সাথে যুক্ত রাখছে, এবং লিগামেন্টটা কী হচ্ছে? সেটা একটি অস্থির অপর অস্থির যে যুক্তটা থাকবে সেটা হচ্ছে লিগামেন্ট, এবং একটা অস্থি এবং একটা পেশির মধ্যে যে যুক্ত থাকবে সেটা হচ্ছে টেন্ডন। তো জিনিসটা আপনারা বুঝতে পেরেছো। তো টেন্ডন মজবুত এবং সীমিত নমনীয় সম্পূর্ণ তন্তুময় যোগ কলা হয়ে থাকে। অপর আরেক প্রকার যোগ কলা হলো তরুণাস্থি, যার কোষগুলো পরস্পর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করে। এর কঠিন ধাত্র, প্রোটিন এবং শর্করা দ্বারা তৈরি। তরুণাস্থি অস্থিসন্ধিতে উপস্থিত থেকে অস্থির তলগুলো মসৃণ রাখে। নাক, কান, শ্বাসনালী এবং ষড়যন্ত্রের তরুণাস্থি বর্তমান। আমরা কানের তরুণাস্থির ভাঁজ করতে পারি, কিন্তু হাতের অস্থিকে আমরা বাঁকাতে পারি না। ভেবে দেখো এই দুই প্রকার কলা কীভাবে পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কান, নাকের এগুলো নোয়াতে পারছি, কিন্তু হাতের আমরা অস্থিকে পারবো না। অস্থি মানে কি হাড়। তো দেখো আমাদের কানের যে হাড় আছে সেটা আমরা নইছি, কিন্তু আমাদের হাতে যে হাড়টা আছে সেটা নোয়াতে পারবো না। শিথিল যোগগুলো ত্বক ও পেশির মধ্যে রক্ত ও স্নায়ুকে ঘিরে অস্থির মধ্যে অবস্থান করে। এটি অঙ্গগুলো মধ্যবর্তী ফাঁকা স্থান পূরণ করে, অভ্যন্তরীণ অঙ্গগুলিকে যান্ত্রিক সহায়তা প্রদান করে এবং কলা কোষের মেরামতির কাজ সহায়তা করে। জানো কি আমাদের দেশ স্নেহ পদার্থ কোথায় সঞ্চিত হয়?
তো আমাদের ত্বক নিচের এবং অভ্যন্তরীণ অঙ্গগুলোর মধ্যবর্তী স্থানে স্নেহ পদার্থ সঞ্চয়কারী অ্যাডিপোজ কলা বা মেদকলা অবস্থান করে। এই কলার কোষগুলি স্নেহ পদার্থ সঞ্চয় করে রাখে, আর স্নেহ পদার্থ সঞ্চিত থাকায় এটি তাপ নিরোধক কলা হিসাবে কাজ করে। এবার আমরা ম্যাসকুলার টিস্যু পড়ব, যেটা হচ্ছে পেশিকলা। তো এই পেশিকলা এক ধরনের লম্বাটে কোষগুচ্ছের সমন্বয়ে গঠিত, এদের পেশিতন্তু বলে। এই কলা আমাদের দেহের নাড়াচাড়া করতে পারে এবং পেশিতে সংকোচনশীল প্রোটিন নামে এক ধরনের বিশেষ প্রোটিন রয়েছে। এই প্রোটিন সংকোচন স্থির হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেশি। হ্যাঁ, তো কিছু পেশি যেমন আমাদের হাত ও পায়ের পেশির সমূহ আমরা নিজের ইচ্ছা বা প্রয়োজন অনুসারে নাড়াচাড়া করতে পারি। আবার কিছু পেশি আছে যেটা আমরা নিজের ইচ্ছা মতো করতে পারি না, তো মানে নাড়াচাড়া এই হাতগুলোকে, সেটা হচ্ছে, অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে যে পেশিগুলা আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করছি সেগুলা আমরা বুঝতে পারছি, কিন্তু এমন ধরনের পেশি আছে আমরা নিজের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারছি না, তার ঐচ্ছিক পেশি বলছি। এই সব পেশি বেশিরভাগ ক্ষেত্রে কোথায় থাকবে? অস্থির সঙ্গে যুক্ত থাকে এবং দেহর নাড়াচাড়ায় সাহায্য করে। এই পেশিকে যথাযথভাবে রঞ্জিতকরণের পর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে এতে পর্যায়ক্রমিকভাবে হালকা ও গাঢ় ব্যান্ড অথবা রেখাঙ্কন দেখা যায়। এই কারণে এদের সরক পেশি বলে। তাহলে এদেরকে আবার সরক পেশিরও বলে থাকে। এই কলার কোষগুলি দীর্ঘ নালাকার শাখা বিশিকা এবং বহু নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে, এই সরক পেশি। খাদ্যনালীতে খাদ্যের চলন অথবা রক্তবাহের সংকোচন এবং শিথিল হওয়ার ঘটনা, এটা হচ্ছে অনিচ্ছাক নাড়াচাড়ার উদাহরণ। কেন? এটা আমরা নিজের ইচ্ছা মতো করতে পারছি না। হ্যাঁ, এই সব চলন ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো বেশি সচলাচল বা বন্ধ করতে পারি না। মসৃণ পেশি বা অনিচ্ছাক পেশি এই ধরনের চলনকে নিয়ন্ত্রণ করে। অনিচ্ছাক পেশি আবার চোখের কর্নিকা, মূত্রনালী এবং ফুসফুসের ক্লোম শাখাতেও পাওয়া যায়। তোমাদের প্রশ্ন হচ্ছে এই পেশিগুলো, অনিচ্ছাক পেশিগুলো কোথায় কোথায় পাবো, তো এগুলো মনে রাখবে। এই পেশির কোষ সমূহ লম্বাটে সূচালো প্রান্তযুক্ত এবং একক নিউক্লিয়াস যুক্ত হয়। এদের অরেক পেশিও বলে। বুঝতে পারছি? অরেক পেশি, সরেক পেশি আপনারা বুঝতে পারছো। এবার আমরা পড়বো স্নায়ুকোষ বা নার্ভাস টিস্যু। তো প্রতিটি সজীব কোষে উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে, তবে স্নায়ুকলার কোষগুলি উদ্দীপনা গ্রহণের জন্য উন্নতভাবে বিশেষিত হয় এবং দেহের এক স্থান থেকে অন্য স্থানে অতি দ্রুত উদ্দীপনা পরিবহন করে। মস্তিষ্ক, সুষমাকাণ্ড এবং স্নায়ুসমূহ এই সবই স্নায়ু কলা দ্বারা গঠিত। এই কলার কোষগুলোকে আমরা বলবো স্নায়ুকোষ অথবা নিউরন। তোমরা দেখতে পাচ্ছ নিউরন একক নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিশিষ্ট একটি কোষ দেহ দ্বারা গঠিত। এই কোষ দেহ থেকে লম্বা সরু, এই যে নিউরনের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সরু চুলের মতো নয় বেরোয়। সাধারণত প্রতিটি নিউরনের একটি একক দীর্ঘ প্রবর্তক, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখান্বিত প্রবর্তক থাকে। দীর্ঘ প্রবর্তকটিকে অ্যাকশন বলছে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ কোনটা অ্যাকশন, এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রবর্তকগুলো রয়েছে সেটাকে ডেনড্রন বলে। প্রতিটি একক স্নায়ুকোষ এবং নিউরনের 1 মিটার লম্বা, 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ভাবতে পারছো তাহলে কত মিটার লম্বা হতে পারে। আবার অনেকগুলি স্নায়ুকোষের একত্রিত যোগকলা দ্বারা আবৃত হয়ে একটি স্নায়ু গঠন করে। স্নায়ুতন্ত্র দ্বারা পরিবাহিত বার্তাকে স্নায়ুস্পন্দন করে। স্নায়ুস্পন্দন আমাদের ইচ্ছা অনুসারে পেশির নাড়াচাড়ার সাহায্য করে। স্নায়ু এবং পেশিকলার কার্যগত সমন্বয় সাধন বেশিরভাগ জীবের মৌলিক ধর্ম। এই সমন্বয় প্রাণীদের উদ্দীপকের প্রভাবে দ্রুত সাড়া দিতে সাহায্য করে। তো এই ছিল আজকের যে এই চ্যাপ্টারটা থেকে, এবং চলো আমরা কী কী শিখলাম এই চ্যাপ্টারটা থেকে সেটা জানিয়ে নিই। তো গঠনগত এবং কার্যগতভাবে এইরকম একগুচ্ছ কোষের সমন্বয়কে আমরা কলা বলবো। অর্থাৎ এরকম ধরো এরকম কোষ আছে, এই সবগুলোকে আমরা কী বলবো? একসঙ্গেই কলা বলবো। উদ্ভিদ কলা প্রধানত দুই রকমের হয়ে থাকে, সেটা হচ্ছে ভাজক কলা এবং স্থায়ী কলা। তো ভাজক কলা হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের উপস্থিতির বিভাজনক্ষম কলা, সেটা হচ্ছে ভাজক কলা। ভাজক কলা যে মুহূর্তে তাদের বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে তখন এরা স্থায়ী কলায় পরিণত হয়ে যায়। ভাজক কলা কী হয়েছে, যেমন এই যে বিভাজন হচ্ছে এটা যদি হারিয়ে ফেলে তখন এরা স্থায়ী কলায় পরিণত হয়ে যাবে। আর মানে বিভাজন যখন হবে না তখন এটা স্থায়ী কলায় পরিণত হয়ে যাবে। স্থায়ী কলা সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে। তাই স্থায়ী কলা দুই শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে, সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। এবার দেখো প্যারেনকাইমা, ক্যালেনকাইমা এবং স্কেলেনকাইমা, এই 3 ধরনের সরল কলা। তো তোমাদের বলবে এইগুলো, এই যে প্যারেনকাইমা, ক্যালেনকাইমা,
স্যালাইন কাইমাইলা কোন ধরনের কলা, তো বলবে সরল কলা। এবং জাইলেম ও ফ্রেম এই হচ্ছে জটিল কলা। বুঝতে পারছো? তোমাদের প্রশ্ন আসবে যে কোন নিচের কোনটা সরল কলার উদাহরণ, তো এটা প্যারেন কাইমা 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 মনে রাখবে, তো তাহলে হয়ে যাবে। আবরণী যোগ আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা এই বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে প্রাণী কলার উদাহরণ। বুঝতে পেরেছো? এই চারটা হচ্ছে কি প্রাণী কলার উদাহরণ। কি আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা একটু আগে আমরা পড়েছি। এর আগের ভিডিওতে আমরা আবরণী কলাটা পড়েছি, আজকে আমরা যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা পড়ে দিলাম। আকৃতি এবং কাজের ভিত্তিতে আবরণী কলাকে সংখ্যাকার, ঘনাকার এবং এই আবরণী কলার আরও ভাগ রয়েছে। কী কী দেখো, শল্কাকার, ঘনাকার, স্তম্ভাকার, রোমস এবং গ্রন্থিময় আবরণী কলায় শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। এটা আবার ভাগ করে দিয়েছে। আমার দেহে উপস্থিত বিভিন্ন ধরনের যোগগুলোর মধ্যে রয়েছে শিথিল কলা, মেদ কলা, অস্থি, টেন্ডন, লিগামেন্ট এবং তরুণাস্থি এবং রক্ত। এগুলো হচ্ছে যোগ কলার। তারপর দেখো সরেক, অরেক এবং হৃৎপেশি হলো 3 ধরনের পেশি কলা, এগুলো জানতে হবে। স্নায়ুতন্ত্র কতগুলি নিউরন সমন্বয়ে গঠিত। এই নিউরন উদ্দীপনা গ্রহণ এবং পরিবহন করে। এবং স্নায়ু, এই যে নিউরন, এটা স্নায়ু কলার উদাহরণ বলতে পারো। তো এই হচ্ছে আজকের যে ব্যাপারটা আপনাদেরকে। এই যে যদি একটা ছবি দেখো, স্থায়ী কলাকে দুভাগে ভাগ হচ্ছে সরল কলা, জটিল কলা। এবার সরল কলার এই কাইমা কাইমা চলে আসবে এবং জটিল কলা জাইলেম আর ফ্লেম আসবে। এই হচ্ছে ব্যাপার। এর পরের চ্যাপ্টারটা রয়েছে এটা জগতের বৈচিত্র্য। তোমরা যদি চাও এই চ্যাপ্টারটা পড়বো, তাহলে অবশ্যই এটা কমেন্ট করতে হবে। এবং যদি তোমরা চাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনই করাবো। তো তোমরা কী চাও একটু কমেন্ট করে জানাবে, আমরা সেই মতেই ভিডিও আপলোড করব। তোমরা যদি চাও প্রিভিয়াস ইয়ার, তো প্রিভিয়াস ইয়ারে করবো। তোমরা যদি চাও না টেক্সট বই, তাহলে টেক্সট বই করবো। তোমরা অবশ্যই জানাও তোমরা কী চাও। তো আজকে আমরা এখানে শেষ করেছি, ভিডিওটা ছোট হচ্ছে। তো এখানে তোমরা অবশ্যই এই উত্তরটা দেবে, তোমরা কী চাও, টেক্সট বই নাকি প্রিভিয়াস ইয়ার।